প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকেই ডিভোর্সি মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছেন। তো ভাই, আপনারা বিয়ে করার আগে আমার কয়েকটা কথা শুনে যাবেন, তারপর আপনারা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবেন না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে জেনে শুনে বিয়ে করাটা ভালো। আমি আপনাদেরকে বলি, আপনারা যারা ডিভোর্সি মেয়ের সাথে প্রেম করতেছেন, পরকিয়া করতেছেন, করার পরে বিয়ে করার জন্য চেষ্টা করতেছেন, তো সমস্যা নাই, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এই ডিভোর্সি মেয়েকে আপনারা বিয়ে করবেন না। কোন কোন কারণগুলো দেখে আপনারা বিয়ে করবেন না? নাম্বার ওয়ান, এই ডিভোর্সি মেয়েটার মা বাবা দাদা দাদি কয়টা করে বিয়ে করেছে? তার মা যদি 3-4টা হাজবেন্ড পাল্টানোর পরে এই স্বামীর কাছে এসে টিকে গিয়েছে, তার পিতা যদি 2-3টা শাদী করেছে, তার দাদা দাদি যদি একই অবস্থা হয়, তো আপনারা ওই ডিভোর্সি মেয়েকে আপনারা বিয়ে করবেন না। যদি করেন, আপনাদের জীবনটা ডাস্টবিনে চলে যাবে ভাই। আপনারা শান্তি পাবেন না, সুখ পাবেন না। 2 নম্বর, এই ডিভোর্সি মেয়েটার ডিভোর্স হলো কেন এটা একটু দেখবেন। যদি দেখেন ডিভোর্সি মেয়েটার পরকীয়া লিপ্ত ছিল, বা সে তার হাজবেন্ডের সাথে বুকে বুকে তর্কতর্কি করতো, তার হাজবেন্ডের কথা মতো চলতো না, অনেক কারণ আছে এরকমই, তো এগুলো আপনারা দেখবেন। এগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার কাছেও এসে করতে পারে, আপনাদের লাইফটা নষ্ট করতে পারে। 3 নম্বর, এই ডিভোর্সি মেয়েটার তার বিয়ের আগে কোথাও রিলেশন ছিল কিনা, পরকীয়া ছিল কিনা, ভালোবাসা ছিল কিনা, এটা দেখবেন, কারণ এটার জন্য অধিকাংশ মেয়েদের ডিভোর্স হচ্ছে। 4 নম্বর, ওই ডিভোর্সি মেয়েটার চাহিদা কত দূর। প্রত্যেকটা মানুষের চাহিদা থাকে, সেটা হচ্ছে টাকার চাহিদা, মনের চাহিদা, ধনের চাহিদা, বুঝতে তো পারছেন, শারীরিক চাহিদা। এই চাহিদার কারণেও কিন্তু অনেক ডিভোর্স হচ্ছে, অনেক মেয়ের ডিভোর্স হচ্ছে। আগে আপনারা লক্ষ্য করবেন এই মেয়েটার কি চাহিদা বেশি, টাকা পয়সার দিকে চাহিদা, ভালোবাসার দিকে চাহিদা, নাকি শারীরিক সম্পর্কর দিকে চাহিদা। যদি আপনারা দেখেন টাকা পয়সা এবং শারীরিক, ঠিক আছে, এই দুইটা যদি আপনারা অতিরিক্ত দেখেন তাহলে বিয়ে করবেন না। কারণ এই সমস্ত ডিভোর্সি মেয়ে যদি, একটা কথা বলে না পতিতালয়, এই পতিতালয়েও যদি আপনারা দিয়ে আসেন তারপরও চাহিদা মিটবে না, শারীরিক চাহিদাটা মিটবে না, টাকার নেশা মিটবে না। তো সম্মানিত ভাই ব্রাদার, আপনারা আমার কাছ থেকে এই যে ইনফরমেশনগুলো পেলেন, যদি ইনফরমেশনগুলো আপনাদের মনের মতো হয় যে আসলে এগুলা একটা মেয়ের ভিতরে থাকলে, ডিভোর্সি মেয়ের ভিতরে থাকলে ওই মেয়েটাকে বিয়ে করা যাবে না, যদি সত্যি হয় তাই কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আমি চাই না যে আপনার মতো কোনো ভাইয়ের জীবনটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করে ধ্বংস হোক। ভাই ব্রাদার, বুঝতে তো পারছেন, আমি ডিভোর্সি মেয়েকে বিয়ে করি নাই, তারপরেও উদাহরণ দিলাম। আর সকলেই ভালো থাকবেন। নেক্সট ভিডিও কালকে আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে যে বিবাহিত পুরুষ একটি অবিবাহিত মেয়েকে বিয়ে করতে পারবে কিনা, এই বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা আসতেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।